আমি শুরু থেকে দেখিনি, কিন্তু যতটুকু দেখেছি অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমার আম্মুকে নিয়ে আসলে ভালো হতো। আমার আম্মুর অনেক ভালো লাগতো মুভিটা, আর মানে ফ্যামিলিকে নিয়ে দেখার মতো। আর আমার কাছে মানে কনসেপ্টটা অনেক ভালো লেগেছে। আর মানে সাধারণত এই টাইপের মুভি দেখা হয় না। আমার মনে হয়েছে যে বাংলাদেশের ফিল্ম যদি এই ডিরেকশনে যায় তাহলে অনেক ভালো হবে, ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার রিভাইভ হবে। ওইটাই, অনেকদিন মুভি দেখা হয় না তো, ভালো লেগেছে। শিক্ষণীয় কার অভিনয়, জাহিদ হাসানের অভিনয় তো অনেক ভালো লেগেছে। আর চঞ্চল চৌধুরী সবসময়ই ভালো। আর জয়া আহসানকে দেখে ভালো লেগেছে। এখন অভিনয় সম্পর্কে আমি এত কমেন্ট করতে পারবো না, কারণ মানে তো সবার স্ক্রিন টাইম মানে খুবই শর্ট ছিল জাহিদ হাসান ছাড়া, তাই না? সো যারা ভেটারান ওদের সবার অ্যাক্টিংই ভালো লেগেছে, সবাই ভালো করেছে। জয়া হাসানকে কেমন? ভালো, তার স্ক্রিন প্রেজেন্স অনেক ভালো। আই থিঙ্ক তার কোনো লাইন্স না থাকতো। না 10 বছর আগেও যেরকম লাগে 10 বছর পরেও ছোটোকালে যেরকম দেখেছি এখনও ওরকম। সো হ্যাঁ, ভালো। আই ডোন্ট নো, আমি 10 বছর পরেও তাকে দেখতে চাই একইভাবে। ঠিক। আজকের এই সিনেমাটা আপনার কাছে কেমন লাগছে? কার অভিনয় বেশি ভালো লেগেছে? সবারটাই ভালো লেগেছে। জাহিদ হাসান মেইনলি বিকজ তার স্ক্রিন টাইম বেশি ছিল। সবাই তো মানে ওই তো যে ম্যাটেরিয়াল থাকবে ততটুকুই তো কাজ করতে পারবে, তাই না? সিনেমা কি দেখা সিনেমা মানে অনেক দিন ধরে দেখা হচ্ছে না। এমনিতে নাটক দেখা হয় অনেক, মানে স্টেজ প্লেস, কিন্তু সিনেমা লাস্ট কোনটা দেখছি, ওই যে এই সাদা সাদা কালো কালো কোনটার সঙ্গে জানি হাওয়া, ওইটা লাস্ট দেখা হয়েছে। অনেক দিন কিছু দেখা হয় না।